বাড়িতেই পারফেক্ট রসমালাই তৈরি করে নিলাম আজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো রোজা রমজান মাসে সবাই সুস্থ আছেন তো? রোজাগুলো সুস্থভাবে করুন সেই দোয়া রেখে শুরু করছি আজকের চমৎকার লোভনীয় এই রসমালাই রেসিপিটা। আজকে যখন বাড়িতে রসমালাইটা তৈরি করছিলাম, প্রথমে না এত মাথায় ছিল না যে ভিডিওটা করতে হবে। তো খানিকটা বানানোর পর হঠাৎ করে মনে হলো আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখানে আমি হাফ কাপ ছানা নিয়েছিলাম। ছানাটা কিন্তু খুব সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে 5 মিনিট খুব সুন্দর করে মেখে নিয়েছি। ভালো করে মথে নিলে সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তারপর এখানে আমি 2 টেবিল চামচ একটু উঁচু করে ময়দা অ্যাড করেছি আর সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়েছি। তারপর খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ছোট ছোট গোল গোল করে মিষ্টির শেপটা তৈরি করব। তো অবশ্যই কিন্তু আগে এখানে হাতে একটু ঘি মেখে নিতে হবে, তাহলে সুন্দরভাবে শেপগুলো হবে আর মিষ্টির গাগুলো ফেটে যাবে না। তো আমি এভাবে হাতে একটু ঘি মেখে নিয়েই কিন্তু মিষ্টিগুলো তৈরি করছিলাম। দেখছেন আমার কতখানি কাজ হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে মনে হলো আমি এটা ভিডিও করি, তখন আমার মাথায় আসলো, তাই আমি তখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই জন্য বাদবাকি আগের কাজগুলো আমি মুখে বলে দিলাম। অবশ্যই আপনারা যদি বাসায় ট্রাই করেন সেটা ফলো করবেন। তো যাই হোক, আমি সব মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এভাবে। ছোট ছোট সাইজ করতে পারেন আপনারা, এর থেকে বড়ও করতে পারেন, পুরোটাই আপনাদের পছন্দ মতো। তো আমি আমার পছন্দ মতো সাইজটা করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপের একটু পানি বেশি দিলাম। হাফ কাপের একটু বেশি দিলেই হবে, খুব বেশি নয়, সামান্য একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে পানিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, চিনিটা গলে গিয়েছে। এখন আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে 5 থেকে 7 মিনিট মতো জাল করে নিব। তো খুব সুন্দরভাবে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর খুব সাবধানে, কিন্তু এটা বেশি নাড়াচাড়াও করা যাবে না, কিছু না, আমি কিন্তু নাড়াচাড়া করি নাই, কারণ আস্তে আস্তে এটা এমনিতেই উল্টে পাল্টে যাচ্ছে। এখন খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। এতে মিষ্টিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, প্লাস এর মধ্যে সুন্দরভাবে রসটাও ঢুকে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা একটু মিডিয়াম টু লো হিটে করে রাখছি। তারপর 5 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখবো, এটা ঠান্ডা হবে, তারপর বাদবাকি কার্যক্রম করব। তো যাই হোক, আজকে যেহেতু রসমালাই তৈরি করছি, আমি ঘরে আগে থেকে দুধ জাল করা ছিল, সেটাই ব্যবহার করব। দেখছেন মিষ্টিগুলো ফুলে কি পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো, এটা একটু ঠান্ডা করার জন্য। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা যে দুধটা, সেটাই ব্যবহার করছি। এখানে কিন্তু হাফ কেজি দুধ একদম জাল করে ঘন করে আমি হাফ কাপ বানিয়ে নিয়েছি, একদম মালাই সহকারে। এটা আমি ঢেলে দিলাম, যেহেতু রসমালাই তৈরি করবে, এর জন্য মালাইটা তো দিতেই হবে। এখন এই দুধটা একদম ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এটাকে আমি চুলাতে আবার বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করলেও হবে, না করলেও হবে। তো আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। আরও 5 মিনিট জাল করে নিলে দুধটা একদম ঘন মাখো মাখো হয়ে যাবে। সে পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আমার ভিউয়ার্সদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আশা করি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন, অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। আর ভালো লেগে গেলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। একদম সিম্পলভাবে, কোনো এক্সট্রা কোনো উপকরণ না, একদম সহজভাবে শুধুমাত্র 2-3টা উপকরণ দিয়ে আজকের এই পারফেক্ট রসমালাই বাড়িতেই তৈরি করে নিলাম। ঘরোয়া উপকরণ দিয়েই ঘরে এভাবে মিষ্টি তৈরি করে খেলে সেটা স্বাস্থ্যকর হয় আর খুবই স্বাদও ভালো হয়। বাইরের কেনা জিনিসের থেকে আমার তো মনে হয় ঘরে তৈরি করে খাওয়াটাই বেটার, সেটা খুবই স্বাস্থ্যের জন্য উপকার হয়। তো আজকের ভিডিওটা ভালো লেগে গেলে সবাইকে ফুল ভিডিও ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থেকে বাদবাকি রোজাগুলো করবেন, সেই দোয়া রেখে শেষ করছি আজকের ভিডিওটা। আমার রসমালাইটা একদম ডান হয়ে গিয়েছে। আমি 5 মিনিট জাল করে নিয়েছিলাম আর এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। কি লোভনীয় হয়েছে দেখছেন, একদম মাখো মাখো জুসি জুসি হয়েছে। তো যাই হোক, সামনে যেহেতু ঈদ, আজকে রোজা 16টা চলছে, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন কি পরিমাণে সফট হয়েছে যে আমি ধরতেই পারছি না, এত সুন্দর সফট হয়েছে মিষ্টিটা, আলতোভাবে ধরেছি আমি। তো যাই হোক, খুবই লোভনীয় হয়েছিল। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।